শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় মাঝেরাইট, আর সঙ্গে রয়েছেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম খুব ভালো মানুষ, যখনই ডাকে আসতে হয়, এই জন্যে খুব ভালো মানুষ। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? রফিকুল ভাই যখন কংগ্রেসে ছিল, আমরা চিনতাম যে কংগ্রেস ছোট দল, পশ্চিমবাংলায় কোনো প্রচার নেই। কিন্তু তিনি যখন মাঝখানে আবার তৃণমূলে এলেন, ভাঙড় চত্বরে যখন ছিলেন, তখন তিনি বলেছিলেন যে নওশাদ সিদ্দিকীকে জিনা হারাম করে দেবো, রফিকুল ইসলাম কি জিনিস আমি বুঝিয়ে দেবো। আবার তিনি সেই জায়গা থেকে যখন জায়গা পরিবর্তন করে তিনি রাজারহাট বা নারকেল বাগানের দিকে গেল, তখন কিন্তু তিনি আবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে শওকত মোল্লাকে হারমাত বা শওকত মোল্লার বিরুদ্ধে আক্রমণ করতে সানালো। পরবর্তীকালে আমরা দেখলাম যে রফিকুল ভাই আবার ইদানিং তিনি আইএসএফ এর হয়ে গলা ফাটাচ্ছেন, অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে বলছেন যে লক্ষাধিকের বেশি ভোটে আমি এই জায়গা থেকে জেতাবো নওশাদ সিদ্দিকীকে। বেশ কিছু মানুষ প্রশ্ন করছেন এবং কমেন্ট করছেন যে রফিকুল ভাই, আপনি সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট বা আধা ঘন্টা আপনাকে হয়তো ভাবতে হয় যে আজকে আমি কোন দলে রয়েছি। সত্যি তিনি আজকে কোন দলে রয়েছেন শুনে নেব। রফিকুল ভাই রয়েছে, উনি আজকে কোন দলে আছে। সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যে সত্য কথা বলে, যে ভালো কাজ করে দেশের জন্য, দেশের জন্য, গোটা বাংলার জন্য, তার জন্য ভোট প্রচার করতে এসেছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইয়ের জন্য ভোট প্রচার করতে এসেছি, মানুষের কাছে বার্তা দিতে এসেছি যে সামনে যে নির্বাচন আসছে, সব ভোট যেন আইএসএফ মানে খামচিহ্ন যায়। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই যেন ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জয়লাভ করে আবার দ্বিতীয়বারের জন্য বিধানসভায় যায়, তার জন্য চাচক করে এসেছি। বেশ কিছু দর্শক আমাদের বলছেন যে আমরা রফিক ভাইয়ের কথাটা শুনবো ঠিকই, কিন্তু রফিক ভাই আগে নিজে ঠিক করুক তিনি কোন দলে আছেন। না না, এটা কিন্তু লিক করা আমার নিষেধ আছে। আমি 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 কিন্তু বেশ কয়েকদিন আগে আমি আপনাদের মিডিয়ার মারফত, সংবাদ মাধ্যমের মারফত আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমি রাজনীতি করি আর না করি, আমি যে লোকগুলোকে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে ঢুকিয়েছিলাম সেগুলোকে পুনরুদ্ধার করে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইয়ের দলে মানে আইএসএফে আমি ঢুকিয়ে দেবো। আপনি কংগ্রেস করছিলেন, আপনি সোমেন মিত্র দল করছিলেন, সোমেন মিত্রকে নিজের গুরু বলে মানছিলেন। আপনার নেতৃত্বে 2021 সালে ব্রিগেডের সভায় ভাঙড় কাঠালি থেকে বাস গিয়েছিল। তারপর থেকে যখন আপনি তৃণমূলে এলেন, একের পর এক মানে ভাষা পরিবর্তন, কথাবার্তা পরিবর্তন করছেন, এটা মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। দেখুন, এই দলটা অত্যন্ত বাজে দল, এরা বিভিন্ন রকমের প্রলোভন দেখায়। আমি যে দীর্ঘদিন ধরে আমি কিন্তু সেই 2015 সাল থেকে কিন্তু জাতীয় কংগ্রেস দলটা করছিলাম, কিন্তু জাতীয় কংগ্রেস দলটা যে ছেড়ে আমি এই তৃণমূল কংগ্রেসে আমি ঢুকেছিলাম, এটা ছিল আমার জীবনের সব থেকে চরম বড় একটা ভুল। কিন্তু সেই ভুলটা আমি বুঝতে পেরেছি যে এরা কিন্তু মুসলিম বিরোধী সরকার, সাথে কিন্তু গোটা বাংলাকে কিন্তু ধোঁকা দিচ্ছে। যার জন্য কিন্তু আমি বারবার কিন্তু বলছি যে আমি রাজনীতি করি আর না করি, যেহেতু নওশাদ সিদ্দিকী ভাই এবং এই দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তারা কিন্তু সৎ পথে চলছে। যার জন্য কিন্তু আমি বলেছি যে আমি রাজনীতি করি আর না করি, আমি সতের পথে, এবং আমার যা কর্মী আছে এবং গোটা ভাঙড় বিধানসভায় মানুষ তো এক নামে আমাকে চেনে, আমি ভাঙড়ের মানুষের কাছে যাব, বোঝাবো, এবং কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকগুলো খতিয়ে দেখব, এবং যাহাতে ভাঙড় থেকে এই ক্যানিং থেকে আসা হারমাত চিরদিনের জন্য বিদায় নেয় এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান দ্বিতীয়বারের জন্য বিধানসভায় যায় এবং লক্ষাধিক ভোটে তিনি জয়যুক্ত হয়, সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি। বেশ কিছু মানুষ কমেন্ট করছেন, বলছেন রফিকুল ইসলাম যখন তৃণমূলে ঢুকেছিল, তিনি কাটালি বা ভাঙড়ে ছিলেন যখন, তখন নওশাদ সিদ্দিকীকে বলতেন যে ঘুম হারাম করে দেবো, নওশাদ সিদ্দিকীর জিনা হারাম করে দেবো। পরবর্তীতে তিনি যখন অবস্থান পরিবর্তন করে নারকেল বাগান বা নিউ টাউনে যায়, তখন তিনি গিয়ে শওকত মোল্লাকে হারমাত বা শওকত মোল্লার উপরে আক্রমণ করে। কি বলবেন? আপনারাই দেখুন সেটা। আজ আমি শাসক দল করতে গিয়ে আমাকে শাসক দলের মানে অত্যাচারে আমার বাড়ি ছাড়া হতে হয়েছে। তাহলে আমি তো আজকের বাড়ি চলে এসেছি, তাহলে আজকের কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু ভালোবেসে আমাকে ফের কাছে ডেকে নিয়েছে। এটা তো আপনাদের বুঝতে হবে আগে যে আমি শাসক দল করতে গিয়ে কিন্তু বাড়ি ছাড়াটা হয়েছিলাম, আমি কিন্তু এই অত সহজে কিন্তু বাড়ি ছাড়াটা হয়নি। তাহলে সেখানে শাসক দল কতটা নোংরা, তাদের যে রাজনীতি কতটা নোংরা, আপনারা ভাবুন। গোটা বাংলা ভাবছে, গোটা ভাঙড় বিধানসভার মানুষ ভাবছে। নইলে আজকের মুসলিমদের দিয়ে মুসলিমদের মারার প্ল্যান করা হতো। আজকের শওকত মোল্লার না আছে জনসমর্থন, না আছে তার ভাঙড়ে কোনো কিছু গটিবাটি, তাহলে তাকে আজকের ভাঙড়ে পাঠালো কেন? তাহলেই মাননীয় নিশ্চয়ই জনসমর্থনকে ভয় পাচ্ছে, যে জনসমর্থন নিয়ে যে আমি সরকার আসবে সেটাকে ভয় পাচ্ছে, যার জন্য ভোট লুট করার জন্য সেই ক্যানিং থেকে হারমাতকে ভাঙড়ে পাঠালো।
বেশ কিছু মানুষ কমেন্ট করছেন, বলছেন যে রফিকুল ভাই যখন সকালে ঘুম থেকে ওঠে তখন তাকে নিশ্চয়ই 5 মিনিট কি আধা ঘন্টা ভাবতে হয় যে আজকে আমি কোন দলে রয়েছি, তৃণমূলে আছি না আইএসএফে আছি। কি বলবেন? আমি তো কোনো দলেই নেই এখন, এই তো আমি কথাই বলছি, আমি তো কোনো দলে নেই। আমি কি বলেছিলাম যে আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করেছি, আমার প্রতি মানুষের ভরসা আস্থা ছিল, এবং আমি শুরু থেকেই কিন্তু প্রতিবাদী মুখ। আমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এই নয় যে মানুষ আমাকে খারাপ নজরে ভাববে। যদি সেটাই হতো তাহলে আমি এখানে এসেছি, আজকে আমার পাশে এতটা মানুষ দাঁড়িয়ে থাকতো না। কারণ ভাঙড়ের মানুষ আমাকে বিশ্বাস করে, আমার প্রতি আস্থা আছে, আর মানুষ মাত্রই ভুল করে। হয়তো আমি আমার জীবনের সব থেকে চরম বড় ভুল ওই কংগ্রেসটা ছেড়ে আমার তৃণমূলে যোগদান করা, এক জায়গায় চুপচাপ থাকাই বেটার ছিল। কিন্তু এখন আমি কি করছি, যেহেতু আজকের সতের লড়াই লড়ছে গোটা বাংলার জন্য, দলিত আদিবাসী থেকে শুরু করে হিন্দু মুসলিম সবার জন্য কিন্তু লড়াই করছে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ তিনি যে 5 বছর এমএলএ, 5 বছর যে এমএলএ, তিনি বিধানসভায় তিনি যতগুলো কথা বলেছে আমার তো মনে হয় একটা কথাও ভুল বলেনি। তাহলে তার হয়ে লড়ছি, সতের হয়ে লড়ছি, এই তো ম্যাটার। আপনি যখন এই তৃণমূল কংগ্রেসটাকে ছেড়ে আইএসএফ এর হয়ে প্রচার করছেন বা নওশাদ সিদ্দিকীর হয়ে গলা ফাটাচ্ছেন, সেই অনুরাগী সমর্থকরা সব আপনার সঙ্গে আছেন? আমি ফোন মানে রাত্রে 1টা পর্যন্ত আমার ফোন রিসিভ করতে করতে খেয়ে যায়, কারণ আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে আমি তাদেরকে অলরেডি বার্তা দিয়ে দিয়েছি যে ভাইজানকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে জয় লাভ করাতে হবে। ভাইজানের যে সংগঠন আছে প্লাস আমাদের যে লোকজন আছে, এবং পরে আরও দেখতে থাকুন, পরে আরও কিন্তু যোগদানও করাবো। এই যে শুভবুদ্ধি উদয় হলো, এটা কি আপনার নিজে থেকে হলো না আমরা শুনতে পেয়েছিলাম আপনার আম্মা জান আপনার মা আপনাকে বলেছিলেন যে আপনি রাজনীতি করুন চাই না করুন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে করবেন? কি বলবেন? না দেখুন, এটা মানুষ মাত্রই পরিবর্তন হয়, আমি নিজেও ভেবেছি এবং সাথে আমার পরিবারও আমাকে বুঝিয়েছে যে এটা কিন্তু করা ঠিক হবে না, আর এই দল করার নেই। কারণ এই দল কিন্তু একেবারে সাম্প্রদায়িক দল। এই যে তৃণমূল কংগ্রেস দল, এ কিন্তু মুসলিম বিরোধী দল। যদি তাই না হতো তাহলে কিন্তু মুসলিমদের ভাঙড়ে তো মানে মুসলিম মেজরিটি পার্সেন্ট বেশি, যেখানে 62% মুসলিম অধ্যুষিত এলাকা, তাহলে সেখানে একটা মুসলিমকে দিয়ে আর মুসলিম ভাইদের মারানোর জন্য আজকের এই ক্যানিং থেকে হারমাতকে পাঠাতে হয়। আজকে শুনলাম চন্ডিয়াতে বোমা উদ্ধার হয়েছে, ভাঙড় চালতে বাড়িয়াতে যে সে ওইদুল বাড়ি ছাড়া, সেখানে এনআইএ তদন্ত হচ্ছে, সেখানে আজকের মেশিন উদ্ধার হয়েছে। তাহলে এগুলো কারা করছে? সব শাসক দল করছে, আর দোষ চাপাচ্ছে আইএসএফের উপরে। তাহলে আমি কিন্তু সতের লড়াই লড়ছি। হ্যাঁ, এটা ঠিক, মানুষ মাত্র ভুল করে, কিন্তু সেই ভুল যদি মানুষ শুধরে নেয় তাহলে তার পাশে কিন্তু মানুষ দাঁড়িয়ে যাবে। ক্যানিং পুরের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেও বারবার সরব হয়েছেন এবং নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেও বারবার সরব হয়েছেন। আপনি নওশাদ সিদ্দিকীর দলের হয়ে বা নওশাদ সিদ্দিকী দলের হয়ে গলা ফাটাচ্ছেন। নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী, এই দুই দলের যিনি একজন পৃষ্ঠপোষক আর একজন চেয়ারম্যান, এদের সাথে কথা হয়েছে? না, সেটা আমি লিক করতে পারবো না। আমার কথা হয়েছে কিনা সেটা একদম একান্ত আমার ব্যক্তিগত, এটা আপনারা পরে সংবাদ মাধ্যমের মাধ্যমে বুঝতে পারবেন। ভাঙড়ের প্রার্থী হয়েছেন ক্যানিং পূর্বের যিনি বিধায়ক শওকত মোল্লা মহাশয়, তিনিও বলছেন যে আমি ভাঙড় থেকে জিতবো, ভাঙড়ের তৃণমূল কর্মী সমর্থকরা যথেষ্ট সরব আছে, এই জায়গা থেকে জিতবো। হ্যাঁ, উনি এখন অনেক স্বপ্ন দেখছে, দিনের বেলা স্বপ্ন দেখছে। যদি তাই হতো তাহলে কালকে রাস্তায় বসে পড়তো না। চোখ মুখটা দেখেছেন আপনি ওনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, কোথায় ছিল আর কোথায় এসে ঠেকেছে, সেটা তো বলেই দিয়েছিলাম যে ক্যানিং থেকে হারমাত যদি কোনো কারণে ভাঙড়ে আসে, এর কিন্তু চরম বিরোধিতা আমরা করব। 2021-এও করেছিলাম, আর 2026-এ যেদিনকে 4ই মে বারাইপুরে ভোট গণনা হবে, আমার তো যতটুকু ধারণা সে ওখান থেকে পালিয়ে যাবে, ওখান থেকে পুলিশ সেটিং করে, প্রশাসন সেটিং করে। কারণ সে এবারেও 2021-এও ভোট গণনা কেন্দ্রে ছিলাম, 2026-এও ভোট গণনা কেন্দ্রে আমি থাকবো। আপনার পুরনো দল মানে মাঝখানে যে জায়গা ছিলেন তৃণমূল কংগ্রেস, সেই দলেরই একজন বিধায়ক ক্যানিং পূর্ব থেকে এনে ভাঙড়ে দাঁড় করানো, ভাঙড় থেকে একজন ভাঙড়ের বইপুত্রকে ক্যানিং পূর্ব বিধানসভা দেওয়া হলো। কেমন যেন খিচড়ি পাকিয়ে দেওয়া হলো না? এই প্রসঙ্গে কি বলবেন? এটাই তো পলিটিক্স। নুরুল ইসলামকে কি করেছিল? তাকে সেই জঙ্গলমহলের ওই সাইডে এক জায়গায় দিয়েছিল। তাহলে দু প্যানেল যদি কোনো বিধায়ক পরপর জেতে, তাহলে 3বারের মাথায় জিতলে তাকে একটা মন্ত্রিত্ব দিতে হবে। এটাই তো দিদির পলিটিক্স, মুসলিম দিয়ে মুসলিম মারার চক্রান্ত। ভাঙড়ের ছেলে ক্যানিং পূর্বে গিয়ে দাঁড়াচ্ছে, সে বহিরাগত হিসাবে সেখানে আন্দোলন হচ্ছে, টায়ার জ্বালানো হচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। আর ক্যানিংয়ের মানুষ একটা হার মারছে, ভাঙড়ে আসছে, সেখানে কোনো প্রতিবাদ নেই। তাহলে এটাই তো পলিটিক্স, এটা পলিটিক্স করছে সম্পূর্ণ মাননীয়, এটা নিয়ে পলিটিক্স করছে। বুঝতে পারবে, এটা তো আমি বেশ কয়েকদিন ধরে বলছি। নৌকায় দাঁড়িয়ে থাকলে এ নৌকায় একটা পা, ও নৌকায় একটা পা, যখন দুই দিকে চলে যাবে কি হবে? মাঝখানে
জলে পড়ে যাবে। সেটাই একুলো গেল ওকুলো গেল। ভাঙড় এবং ক্যানিং দুটোই তৃণমূল কংগ্রেস পুরো শূন্য। এখান থেকে দুটোই কিন্তু আইএসএফ জিতছে, এটা একদম কনফার্ম। আরাবুল ইসলাম যে আপনাদের ভাঙড়ে তিনি ক্যানিং পূর্বে প্রার্থী হয়েছে, আপনি কি তার হয়ে প্রচার করতে যাবেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। ওনাকে আমি বলেছি, এবং আমি কিন্তু আমার ক্যানিং পূর্বে বিধানসভায় কিন্তু অনেকের সঙ্গে অনেক পরিচয় আছে, নিশ্চয়ই যাব ওনার সঙ্গে প্রচারে। তাহলে শওকত মোল্লাকে হারাবার জন্য 3 বার জিতলে মন্ত্রিত্ব দিতে হবে, এর জন্য হারাবার জন্য ভাঙড়ে পাঠিয়েছে মমতা ব্যানার্জি? হতে পারে সেটা, এখন তো সে দলে নেই আমি, তারা জানে, তারা ভালো বলতে পারবে, এ বিষয়ে আমি কি বলবো।